গুনাহের অনুশোচনা। ইবাদত সমূহের মধ্যে তওবা অতি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি সর্বাবস্থার সর্বত্র সকলের জন্য প্রযোজ্য। তওবা মানুষের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী শরীয়তের পরিভাষায় তওবা হল স্থায়ী অনুশোচনা ও অধিক ক্ষমা প্রার্থনার সঙ্গে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা। তওবা প্রসঙ্গে কোরআনে কারিমের সূরা আন-নূরে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই বিষয়ে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তওবা সম্পর্কে হাদিসেও প্রচুর বর্ণনা রয়েছে। এক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো। আমি দৈনিক 100 বার তার নিকট তওবা করি। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো পাপই নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য আরেক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তওবাকারীরাই উত্তম। অন্তরের সব পঙ্কিলতা ঝেড়ে বিশুদ্ধ মনে তওবাকারীকে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধ চিত্তে তওবা করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মসমূহ মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ নিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ তাআলা তওবাকারীর তওবা কবুল করে, তাকে শুধুই পাপ মুক্ত করেন না, বরং তার পাপকে পুণ্যে রূপান্তরিত করেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তবে তারা যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। যাদের তওবা কবুল করা হয়, অজ্ঞতাবশত পাপ কার্যে লিপ্ত হওয়ার পর যারা তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে থাকেন। এছাড়া আরও যাদের তওবা কবুল করা হয় তারা হলো যারা পাপ কর্ম থেকে বিরত থেকে নিজেদের সংশোধন করে দেয়, ঈমান আনার পর সৎকর্ম সম্পাদন করে, না দেখে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহর উদ্দেশ্যে স্বীয় জানমাল উৎসর্গ করে, আল্লাহর পথে দান সদকা করে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাসাধ্য অনুসরণ করে, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, সর্বদা সত্য ও সঠিক কথা বলে এবং যারা সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। যাদের তওবা কবুলযোগ্য নয়, যারা শিরকে লিপ্ত হয়, এ বিষয়ে আল্লাহ বলেন, আল্লাহ তার শরীক করার অপরাধ ক্ষমা করেন না। যাদের মধ্যে মুনাফিকের দোষ বিদ্যমান, কোরআনে বলা হয়েছে, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের জন্য সমান। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে ও সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ঈমান আনার পরও যারা পুনরায় কুফরি করায়, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, যারা ঈমান আনে ও পরে কুফরি করে এবং আবার ঈমান আনে, আবার কুফরি করে, বিশ্বাসের নাম ঈমান। মুনাফিকরা স্বার্থ সিদ্ধির জন্য ঈমান এনেছে বলে মুখে প্রকাশ করত, আবার সুযোগ সুবিধা পেলে সেটা অস্বীকার করতে দ্বিধাবোধ করত না। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, মহান আল্লাহ বলেন, যারা কুফরি করে ও আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। তওবার দরজা কখন বন্ধ হবে? সাহাবী হযরত আবু মুসা আশআরী হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে নিজ হাত প্রসারিত করেন যেন দিনে পাপকারী তওবা করে এবং দিনে তার হাত সম্প্রসারিত করেন যেন রাতে পাপকারী তওবা করে। যে পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্যোদয় না হবে সেই পর্যন্ত এই রীতি চালু থাকবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।